মেনকা ডিজিটালে স্বাগত। আমরা আগের ভিডিওতে টেক্সট সম্বন্ধে দেখেছিলাম কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। আজকে দেখব ডিজাইন সম্বন্ধে, কিভাবে লোগো, কিভাবে ক্লিপ আর্ট, কিভাবে সিম্বল আনতে হয়, কিভাবে ব্যাংকের লোগো, কিভাবে অনেক রকমের ডিজাইন করতে হয় সেগুলো একটু দেখব। ডিজাইনে ক্লিক করলে কি হবে, ক্লিপ আর্ট, এখানে অনেক ক্লিপ আর্ট দেওয়া আছে, নানা রকমের ক্লিপ আর্ট দেওয়া আছে। যে কোনো একটা ক্লিপ আর্ট সিলেক্ট করলেই চলে আসবে। এরপর ক্লিপ আর্টটাকে, এই ছবিটাকে আমি যে কোনো জায়গায় বসাতে পারি ছোট করে। এই যে এটা ধরে ছোট করতে হবে, এখানেও করতে পারি, স্কেল এক্সেও করতে পারি, এখানে রোটেট করতে পারি। তো এইভাবে বসানো যায় ছবিগুলোকে, ক্লিপ আর্টগুলোকে এভাবে বসানো যায়। নেক্সট আবার ডিজাইন, এখানে অনেক আছে, এগুলো দেখে নিতে পারেন। সব ডিজাইন, অনেক রকম ডিজাইন আছে, মেল, স্টার। আবার এখানে ক্লিক করে ব্যাকে যাব, এখানে সিম্বল আইকন, এখানে অনেক রকমের সিম্বল পেয়ে যাবেন। এগুলো ক্লিক করে এখানে বসানো যেতে পারে যে কোনো জায়গাতে, অনেক রকমের সিম্বল। এই যে একটা নিয়ে আমি ভিডিওগ্রাফি চলে এলো, এখানে ছোট করে আমি যে কোনো জায়গাতে আমি বসাতে পারি। এরপর আছে সোশ্যাল মিডিয়া, কেউ ফেসবুক, হয়তো আমি ফেসবুকের আইডি দিচ্ছি, কি ফোনের আইডি দিচ্ছি, হ্যাঁ, ইউটিউবের লিঙ্ক দিচ্ছি। তো সেটা সিলেক্ট করার পর যে কোনো এক জায়গায় বসিয়ে দিতে হবে যেখানে দরকার আপনার। এবার আমি এখানে ইউটিউব লিঙ্ক, .com, লেখাটাকে যেমন এইখানে এডিট করা যায় সেরকম এখানে ডবল ক্লিক করে এডিট করা যাবে। এরপর শেপ, অনেক রকমের শেপ আছে। যদি শেপ দরকার হয় তাহলে এই শেপের মধ্যে ক্লিক করতে হবে। যদি স্কোয়ার দরকার হয় স্কোয়ার নিতে হবে, যদি রাউন্ড করতে হয় রাউন্ড নিতে হবে। হ্যাঁ, এটা হয়তো নিলাম আমি, এই যে কোনটাতে ধরে এটাকে ছোট করতে হবে, এটা হচ্ছে শেপ। এরপর ব্যাংক আদার লোগো আছে, ব্যাংকের সব রকম ব্যাংকের লোগো আছে এখানে, হ্যাঁ, গভর্নমেন্ট লোগো আছে। হ্যাঁ, অবশ্যই এই লোগোগুলো ব্যবহার করলে অথরাইজেশন লেটার লাগবে। হ্যাঁ, ব্যাংকের কোনো স্ট্যাম্প যদি করতে হয় তাহলে ব্যাংকের লেটার হেডে অথরাইজেশন লেটারে একটা সই লাগবে, তবে ব্যাংকের স্ট্যাম্প, স্কুল কলেজ স্ট্যাম্প বানানো হবে। ডকুমেন্ট ছাড়া এই ব্যাংক, স্কুল, কলেজ এসবের স্ট্যাম্প বানানো হয় না। সিএসসি সেন্টার যদি কাউরি থাকে, সিএসসি ক্লিক করলে সিএসসি লোগোটা চলে আসবে। ব্যাংক, এই যে এসবিআই, ইউকো, এসবিআই ক্লিক করলেই এই যে এসবিআই লোগোটা চলে আসবে। হ্যাঁ, এভাবে প্রচুর ডিজাইন এবং লোগো এখানে দেওয়া আছে। অবশ্যই ব্যাংক, স্কুল, কলেজ, গভর্নমেন্টের যদি স্ট্যাম্প অর্ডার করেন তাহলে অর্ডার নাম্বার সমেত একটা অথরাইজেশন লেটার আমাদের মেল অ্যাড্রেসে মেল করতে হবে, তবেই ব্যাংকের কিংবা স্কুল কলেজের স্ট্যাম্প বানানো হবে। তো এটা গেল ডিজাইন।
ছোট বড় করে নিতে পারি যেমনটি দরকার। এবার একটা হয়তো স্ট্যাম্প আমি বানালাম, সেটাকে আমি শেপ করব। শেপ করলে নাম দিয়ে শেপ ডিজাইন করলে সেভ হয়ে যাবে। মাই স্ট্যাম্প সেভ ডিজাইন, তাহলে এখানে সেভ হয়ে থেকে গেল। এবার আপনি আর একটা বানালেন কিছু একটা, আবার একটা সেভ করলেন, স্ট্যাম্প বলে সেভ ডিজাইন, এই যে সেভ করে রাখা যাবে এগুলো। তবে এই প্রোডাক্টের মধ্যেই ঢুকতে হবে, তবে এই সেভ স্ট্যাম্পগুলো পাবেন। অন্য প্রোডাক্টে এই সেভ থাকবে না। কীগুলো হচ্ছে দেখি, এই যে প্রোডাক্ট, আমি এখানে ঢুকবো তবে কিন্তু এগুলো পাবো। আমি যদি অন্য প্রোডাক্টে ঢুকি তাহলে কিন্তু সেভটা পাবো না। সেভ কিন্তু এখানে নেই, আমাকে আবার ওই প্রোডাক্টটার মধ্যে ঢুকতে হবে, তবেই কিন্তু আমি সেভটা পাবো। সেভ ডিজাইন, এই যে সেভ করেছিলাম, ক্লিক করলেই ওইটা চলে আসবে। এই স্ট্যাম্পটা যদি ডাউনলোড করতে চাই ডাউনলোড করতে পারবো, প্রিভিউ করতে চাইলে প্রিভিউ করা যাবে, দেখা যাবে যে কি বানানো হলো। প্রিন্ট করলে প্রিন্ট করা যাবে। রিসেট যদি করে দিই আমরা, তাহলে কি হবে, পুনরায় আগেরটাতে ফিরে আসবে। এখানে ডিজাইনটা ক্যান্সেল করা যাবে। নেক্সট ভিডিওতে কিভাবে স্ট্যাম্প বানাতে হবে সেগুলো দেখব। আপাতত ডিজাইনগুলো দেখানো হলো, কিভাবে ডিজাইন টুলগুলো ব্যবহার করা হয়। কিছুই না, এইটুকুই, এমন কিছু কঠিন নয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।